ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের জন্য মানে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে নিয়ে আসলাম 20টি ছোট ছোট ইতালিয়ান বাক্য নিয়ে একটি ভিডিও। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো ফার্স্টে যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে বুওনজোর্নো। বুওনজোর্নো এটার বাংলা হচ্ছে শুভ সকাল। ভিউয়ার্স, আমরা বলি না যে গুড মর্নিং, মানে আমরা ইংরেজিতে বলি গুড মর্নিং, বাংলাতে বলি শুভ সকাল। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুওনজোর্নো। তো আবার একটা জিনিস দেখুন, মাত্তিনা মানে ইতালিয়ান ভাষা মাত্তিনা মানে হচ্ছে সকাল। তো আমরা যে বললাম শুভ সকাল, এখানে কিন্তু বলেছি বুওনজোর্নো, তাহলে মাত্তিনাটা কোথায় গেল? এখানে বুওন মানে হচ্ছে ভালো বা শুভ, এমনটা বোঝানো হয়েছে। আর জোর্নো মানে দিন, তাহলে বুওনজোর্নো মানে তো হওয়ার কথা ছিল শুভ দিন। আমার কথাটা বোঝার চেষ্টা করুন, শুভ দিন বুওনজোর্নো, কিন্তু সেটা না। আমরা যখন শুভ সকাল বলবো বা সুপ্রভাত বলবো তখন আমরা বলবো বুওনজোর্নো। সেইখানে কিন্তু বুওন মাত্তিনা কখনো হবে না। মাত্তিনা মানে সকাল, ঠিক আছে, বাট যখন বলবো শুভ সকাল বা সুপ্রভাত তখন আমরা বলবো বুওনজোর্নো। এরপর আছে বুওনানত্তে। বুওনানত্তে মানে হচ্ছে শুভরাত্রি। আমরা রাত হয়ে গেলে কারো কাছ থেকে যখন বিদায় নেই তখন আমরা কি বলি? চাও বুওনানত্তে, মানে বিদায়, গুড নাইট বা শুভরাত্রি। বুওনানত্তে, বুওনত্তে না, কিন্তু বুওনা। তো সকালের ক্ষেত্রে বুওন হবে, আবার দুপুর বা বিকালের ক্ষেত্রে বুওন হবে। যেমন দেখুন, বুওন পমেরিজ্জো। বুওন পমেরিজ্জো মানে হচ্ছে শুভ বিকাল বা শুভ দুপুর। মানে বাংলাতে, শুদ্ধ বাংলাতে যেটাকে বলা হয় শুভ অপরাহ্ন। এখন অপরাহ্ন তো অনেকে চেনেনি না, অপরাহ্ন কি? অপরাহ্ন মানে হচ্ছে দুপুর। বুওন পমেরিজ্জো শুভ দুপুর বা শুভ বিকাল। তারপরে কাউকে বলতেছি শুভ জন্মদিন, আমরা বলি না অনেক সময় হ্যাপি বার্থডে। তো এই হ্যাপি বার্থডে মানে কি? শুভ জন্মদিন। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুওন কমপ্লেআন্নো। বুওন কমপ্লেআন্নো মানে হচ্ছে শুভ জন্মদিন। কমপ্লেআন্নো মানে হচ্ছে জন্মদিন বা বার্থডে। বার্থডে এটাকে বলবো কমপ্লেআন্নো। বুওন মানে ভালো বা শুভ, বুওন কমপ্লেআন্নো শুভ জন্মদিন। তো চলুন পরবর্তী ধাপে কিছু শেখানো যাক। যেমন এখানে রেখেছি কোমেস্তাই। কোমেস্তাই মানে আপনি কেমন আছেন। এখন আপনি কেমন আছেন এই ক্ষেত্রে আমরা শেখালাম যে কোমেস্তাই। আবার যদি আপনি বলেন তুমি কেমন আছো, সেই ক্ষেত্রে কি বলবো? সেই ক্ষেত্রে কি আলাদা কিছু আসবে তুমির ক্ষেত্রে? অবশ্যই না। সেই ক্ষেত্রেও আপনি বলবেন কোমেস্তাই। কোমেস্তাই মানে আপনি কেমন আছেন। কোমেস্তা মানেই মানে কোমেস্তাই মানে তুমি কেমন আছো। কোমেস্তাই মানে তুই কেমন আছিস। এরপর আমাকে বললো যে কেমন আছিস, আমি বললাম, মানে মুখ দিয়ে তো অটোমেটিক বেরোয় যায় ইস্তো বেনে, ইস্তো বেনে মানে আমি ভালো আছি। বাংলাদেশেও দেখবেন আপনাকে কেউ যখন জিজ্ঞাসা করবে কেমন আছিস, আপনি যদি কান্নাও করতেছেন তারপর আপনি বলবেন কি আমি ভালো আছি। সেটা কিন্তু মানে আমাদের কথার পৃষ্ঠায় কথা চলে আসে এটা। দেখুন, যদি কোনো ক্ষেত্রে আমাকে বলতে হয় যে আমি ভালো আছি, সেই ক্ষেত্রে আমরা বলবো ইস্তো বেনে। আর যদি কখনো বলতে হয় যে আমি ভালো নেই বা আমি ভালো না, সেই ক্ষেত্রে আমরা বলবো নন ইস্তো বেনে। নন ইস্তো বেনে। তো দেখুন, ইস্তো বেনে মানে আমি ভালো আছি, নন মানে না। নন ইস্তো বেনে আমি ভালো না, বিষয়টা এমন না। নন ইস্তো বেনে মানে আমি ভালো নেই। ভিউয়ার্স, আমার ক্লাসগুলা একটু মনোযোগ সহকারে দেখবেন, আমার ভিডিওগুলা। সো এরপরে আমরা জিজ্ঞাসা করি না আজকে কি বার, বাংলাদেশে জিজ্ঞাসা করি যে আজকে কি বার। তো এই আজকে কি বার এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কে জোর্নো এ অজ্জি। কে জোর্নো এ অজ্জি মানে আজকে কি বার। এখন
কে মানে তো কি, জোর্নো মানে দিন, অজ্জি মানে আজকে। তার মানে কি দিন আজকে, বিষয়টা এমন না। কে জোর্নো অজ্জি মানে হচ্ছে আজকে কি বার। তো আমি বলতেছি আজকে শনিবার, আজকে শনিবার। তো সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে অজিয়ে সাবাতো, অজিয়ে সাবাতো, আজকে শনিবার। তো আজকে তো শনিবার নাও হতে পারে, আজকে তো শুক্রবারও হতে পারে। তো আপনি দেখবেন যে আপনার কোন বারে বলতেছে, কোন বারে জিজ্ঞাসা করে, তো বারের নামটা বলে দেবেন অজিয়ে, তারপর যে দিন বলবেন সেই দিন হবে। এখন আমি বলতেছি আজকে খুব গরম বা আজকে অনেক প্রচন্ড গরম, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে ইতালিয়ান ভাষাতে ফা মোলতো কালদো অজ্জি, ফা মোলতো কালদো অজ্জি, আজকে অনেক গরম। মোলতো মানে অনেক বা খুব, কালদো মানে গরম, অজ্জি মানে আজকে। তো আমরা পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি। পরবর্তী বাক্যটি আছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ইংরেজিতে আমরা বলি আই লাভ ইউ, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তি আমো, তি আমো, আমি তোমাকে ভালোবাসি। এখন ইংরেজি তো যাই হোক একটা ভালো সিস্টেম আছে, আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, ইউ মানে তুমি বা তোমাকে। তো এখানে তি আমো, আমি কোনটা, তুমি কোনটা, আর ভালোবাসাই বা কোনটা। তো দেখুন তি মানে তোমাকে, আমো মানে ভালোবাসি, জাস্ট আমরা বলে দেব তি আমো। আর যদি কাউকে না ভালোবাসি তখন আমরা বলে দেব নন তি আমো, মানে আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি সেই ক্ষেত্রে আমরা বলবো তি আমো। আর নন মানে হচ্ছে না, মানে এখানে নেগেটিভটা বসিয়ে দিলেই হয়ে যাবে না, নন তি আমো। এরপর কাউকে আমি বলতেছি আপনি কি পছন্দ করেন, আপনি কি পছন্দ করেন বা আপনি কি ভালোবাসেন, সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলবো ক জাতি পিয়াচে, ক জাতি পিয়াচে, আপনি কি পছন্দ করেন। এখন যদি আমার জুনিয়র পার্সন কেউ হয়, আমি যদি বলি তুমি কি পছন্দ করো, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রেও আমরা বলবো ক জাতি পিয়াচে, তুমি কি পছন্দ করো। একই জিনিসগুলো একই, তুমি আপনি তুই একই। এরপর আছে সে বলতেছে আমি ফুল পছন্দ করি, আমি ফুল পছন্দ করি। এখন এই ফুল পছন্দ করি এটা বলতে গেলে আমাকে বলতে হবে মি পিয়াচ্চনো ই ফিওরি, মি পিয়াচ্চনো ই ফিওরি। ফিওরি মানে কি, ফুল। আমি যদি বলতাম মি পিয়াচ্চনো ফ্রুত্তা, আমি ফল পছন্দ করি। মি পিয়াচ্চনো সোলদি, আমি টাকা পছন্দ করি। তো এখানে যেটা বলবেন সেটা হবে। ফার্স্ট আপনাদের একটাই কাজ, যারা একদম নতুন এসেছেন ইতালিতে তার আগে শব্দ মুখস্থ করবেন। আর আমি তন্ময় তপু প্রতিনিয়ত তো ভিডিও আপলোড করি, এগুলা দেখলেই শিখতে পারবেন। শুধু আমারটা না, মানুষের গুলাও দেখবেন, কারণ আমারও তো কিছু কিছু সময় ভুল হয়। তো মানুষেরটা দেখলে আমার ভুলটা আপনারা ধরতে পারবেন। তো এরপর আছে আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে সম্মান করি বা আমি আপনাকে সম্মান করি। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তি রিসপেত্তা, তি রিসপেত্তা, মানে আমি তোমাকে সম্মান করি। এখন দেখুন আমি আবার কাউকে বলতেছি আপনি একজন চমৎকার মানুষ বা আপনি অনেক ভালো মানুষ, আপনি খুব সুন্দর মানুষ। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু sei un ottima persona, তু sei un ottima persona, তু sei un ottima persona মানে আপনি একজন চমৎকার মানুষ বা চমৎকার মনের মানুষ, খুব সুন্দর মানুষ, খুব ভালো মানুষ, এগুলা বোঝানো হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কিছু না কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তো যদি কিছু একটা শিখতে পেরে থাকেন বা কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন। মানে বন্ধুদের কাছে বলতে যারা আমার ভিডিওগুলো দেখবে, যাদের কাজে লাগবে, ইতালিতে আসতে চায়, ইতালিয়ান ভাষা শিখতে চায়, সেই সকল বন্ধুর কাছে। তাছাড়া পাঠিয়ে তো লাভ নাই, তারা দেখবেও না, আর আপনারকে পাঠালে আপনার কাছে বিরক্ত বোধ করবে। সো অনেক কথা বললাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।